হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 15.1-এর অঙ্ক করাবো। আজ আমি পার্ট 3 করাবো। এটা হচ্ছে পেজ 220। তো এর আগে আমি পার্ট 1 পার্ট 2 করিয়ে দিয়েছি। আজ আমি তোমাদের 6-এর দাগ থেকে শুরু করব। 6-এর দাগ থেকে হবে। তো আমার অঙ্ক কষানো তোমাদের কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলিতে অবশ্যই একটি করে লাইক দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজ আমি তোমাদের পার্ট 3 6-এর দাগ থেকে শুরু করছি। ছয়ের দাগে কি আছে না, আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য এত মিটার। ওই বর্গাকার জমির চারধারে একই উচ্চতার 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরব। হিসাব করে দেখি প্রতি 100 বর্গমিটার জমিতে 5,000 টাকা হিসাবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে। তাহলে জমিটা কি বর্গাকার, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। ঠিক আছে, ছয়টা তো। তাহলে জমিটা বর্গাকার বলেছে, বর্গাকার মানে যার 4টে বাহুর দৈর্ঘ্যই সমান হবে। ধরো এটা একটা বর্গাকার জমি, ঠিক আছে। তো এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত বলেছে? 300। তাহলে এটাও 300, এটাও 300, এটাও 300, এটাও 300, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। তাহলে আমি এখান থেকে ক্ষেত্রফলটা বের করে নেব। তাহলে লিখি বর্গাকার জমিটির প্রতিটি বাহু সমান 300 মিটার। অতএব বর্গাকার জমিটির ক্ষেত্রফলের সূত্র কি না, আমরা জানি বাহু স্কোয়ার সমান কি, বাহু মানে 300, এর হোল স্কোয়ার। এটা লিখে দিই বর্গমিটার, এটা বর্গমিটার করে দেখি। এবারে কি বলেছে না, জমির চারধারে একই উচ্চতায় 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দেওয়া হয়েছে। উচ্চতা এই 3 ডেসিমিটার চওড়া, এইটা ধরো 3 ডেসিমিটার। তাহলে 3 ডেসিমিটার মানে চতুর্দিকেই 3 ডেসিমিটার হবে। 3 ডেসিমিটার মানে কি, ডেসিমিটার মানে এই কিমি, হেমি, ডেকামি, মি, ডেসি, সেন্টি এখানে। তাহলে মিটার, ডেসিমিটার, মিটারের পর ডেসিমিটার, কিন্তু আমাকে মিটারে নিয়ে আসতে হবে। ডেসিমিটার থেকে মিটারে নিয়ে আসতে হলে কী করতে হয় না, 10 দিয়ে ভাগ করতে হয়। এখানে বর্গাকার জমিটির চার ধারে 3 ডেসিমিটার বা 3 ডেসিমিটার মানে কি, এই 3 ভাজিত 10 মি, তাহলে কত হবে 0.3, এই 3 মিটার, এত মিটার। তাহলে বর্গাকার জমিটির চারধারে এত মিটার কি আছে, চওড়া রাস্তা আছে। এত মিটার চওড়া রাস্তাই তো নাকি, চওড়া দেওয়াল চওড়া দেওয়াল দেওয়া হবে, দেওয়া হবে। ঠিক আছে, তাহলে কত মিটার হলো এইটা। তাহলে এখানে লিখি দেওয়াল বাদে জমির দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কী হবে, ওখানে 300 মিটার ছিল, বিযুক্ত 2 ইন্টু এই মিটারটা, এটা 0.3 করি, এত সমান 300 বিযুক্ত 3 দুগুণে 6, এত মিটার সমান কত, এখানে কিছু নেই মানে দশমিকের পর দশমিক বসে একটা শূন্য বসাতেই পারি বিয়োগের সুবিধার জন্য। তাহলে কী হবে, 6 আছে 10 মিলবে 4 দিতে হাতে রইল 1 আছে
এক আছে 10 মিলে 9 দিতে হাতে রইল 1, এক আছে 10 মিলে 9 দিতে হাতে রইল 1, এক আছে 3 মিলবে 2 দিতে, এত মিটার। ঠিক আছে, অতএব দেওয়াল বাদে জমির ক্ষেত্রফল সমান কত হবে? 299.4 এত হোল স্কোয়ার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কোয়ার, তাহলে এইটা তো জমির একটি বাহু বেরিয়েছে, এর স্কোয়ার হয়ে গেল। বোঝা গেল এখানটা? অতএব দেওয়ালের ক্ষেত্রফল সমান, অতএব দেওয়ালের ক্ষেত্রফল সমান কি হবে? এতর হোল স্কোয়ার বিযুক্ত এটার হোল স্কোয়ার, এতর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এই 300 প্লাস 299.4 ইন্টু এই 300 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সমান কত হবে? না এই 4 দশমিক এই 9 3 2 5, এইটা। আচ্ছা, এখানে কিছু নেই মানে ইন্টু, আর এটা কত হবে? এখানে কিছু নেই, এই শূন্য যদি বসাই, 4 আছে 10 মিলবে 6 দিতে হাতে রইল 1, 9কে 10 10 মিলে গেল 0 হাতে রইল 1, 9কে 10 10 মিলে গেল 0 হাতে রইল 1, 2কে 3 3 মিলে গেল। তাহলে এইটা সমান কত হবে গুণ করলে? 6 4 6 24 4 হাতে রইল 2, 6 লম 54 55 56 56 6 হাতে রইল 5, 6 লম 54 55 56 57 58 59 59 9 হাতে রইল 5, আর 5 6 30 5 35, কটার পরে দশমিক হবে? এইটা একটা এটা একটা, দুটোর পরে। তাহলে এই এত, এইটা কি ক্ষেত্রফল বর্গ মিটার, এই বর্গ মিটার, এই বর্গ মিটার। ঠিক আছে, এইটা। এবারে কি বলেছে দেখো না, ওই যে হিসাব করে দেখি, প্রতি 100 বর্গ মিটার জমিতে এত টাকা হিসাবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে। তাহলে এখানে লিখি, তাহলে 100 বর্গমিটার 100 বর্গমিটার জমিতে এত টাকা খরচ হয়। এখানে লিখি 100 বর্গ মিটার জমিতে দেওয়ালের জন্য খরচ হয়, দেওয়ালের জন্য খরচ হয় কত? 5000 টাকা। হলো। এবার 1 বর্গমিটার জমিতে দেওয়ালের জন্য খরচ হয়, তাহলে এই 5000 বাই 100 টাকা। আচ্ছা, এবারে কত? এই যে এটা দেখো, এই যে এইটাই 359, এই 359.64 বর্গমিটার জমিতে দেওয়ালের জন্য খরচ হয়, তাহলে এই 5000 ইন্টু 359.64 বাই 100, এইটা এটা কেটে দিলাম, এটা এটা কেটে দিলাম। ঠিক আছে, তাহলে গুণ করে দিই, এই শূন্যটা আগে বসিয়ে দিই, 5 দিয়ে গুণ করে দিই, 4 5 20 শূন্য হাতে রইল 5 6 30, 30 2 32 2 হাতে রইল 3, 5 লং 45 46 47 48 48 8 হাতে রইল 4, 5 5 25 4 29 9 হাতে রইল 2, 5 3 15 2 16 17 1 2, তাহলে কত? সমান 1 7 9 8 2 টাকা। উত্তরটা কি চেয়েছে দেখো না, হিসাবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে। অতএব মোট দেওয়ালের জন্য খরচ
পড়বে কত টাকা? 17,982 টাকা। অ্যান্সার হলো। সাতেরটা কি বলেছে দেখো, রেহানাদের আয়তকার বাগানের দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে দিয়েছে, ক্ষেত্রফল বের করে নেবো। তারপরে বাগানটির ভিতরের চারিদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারে এত টাকা হিসাবে এত খরচ হলে রাস্তাটি কত চওড়া হিসাব করে লিখি। তাহলে রাস্তার কোনো বলে দেয়নি। বাগানটির ভিতরের চারিদিকে সমান চওড়া রাস্তা আছে, রাস্তার দৈর্ঘ্যটা বলে দেয়নি, তাহলে আমাকে রাস্তার দৈর্ঘ্যটা এক্স ধরে করে নিতে হবে অঙ্কটা। ঠিক আছে, আগে তাহলে আমি কি বলেছে, আয়তকার বাগান। তাহলে আয়তকার বাগান মানে জানো তোমরা, প্রস্থ দুটো এক হবে, দৈর্ঘ্য দুটো এক হবে। আচ্ছা, দৈর্ঘ্য কত বলেছে? দৈর্ঘ্য বলেছে এই 14 মিটার, আর প্রস্থ কত বলেছে না 12 মিটার। ঠিক আছে, আচ্ছা, অতএব না, প্রথমেই আয়তকার বাগানের দৈর্ঘ্য, আয়তকার বাগানের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য সমান 14 মিটার, আর আয়তকার বাগানের প্রস্থ সমান কত মিটার? 12 মিটার। 12 মিটার। অতএব আয়তকার বাগানের ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা এটা জানি। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 14 ইন্টু প্রস্থ হচ্ছে 12। তাহলে কত হবে? 14 দুগুণে 28, 8 হাতের হলো 2, 14কে 14, 14 2 15, 16, এত বর্গ মিটার। এটাও তাহলে বর্গ মিটার হলো। আচ্ছা, এবারে বলেছে যে ভিতরে চারিদিকে সমান চওড়া একটি রাস্তা আছে। তাহলে ধরি ভেতরের দিকে x মিটার চওড়া রাস্তা আছে। ঠিক আছে, অতএব রাস্তার দৈর্ঘ্য সমান কি হবে না, দৈর্ঘ্য কত ছিল? 14। এটা ভেতরের দিকে বলেছে। ছবিটা যদি আমার এই ভেতরের দিকে হয়, যদি ভেতরের দিকে হয়, তাহলে কি এটা তো কম হচ্ছে, ছোট্ট হচ্ছে, তাহলে এটা কি হবে? বিয়োগ হবে। আর বাইরের দিকে হলে যোগ হতো। এটা রাস্তার দৈর্ঘ্য কত? 14 বিযুক্ত 2 ইন্টু এক্স মিটার, এটা। আচ্ছা, রাস্তার প্রস্থ কত? একইভাবে প্রস্থটা কত? 12 ছিল, বিযুক্ত 2 ইন্টু এক্স মিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান কী হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 14 বিযুক্ত 2x ইন্টু 12 বিযুক্ত 2x, এটা। অতএব রাস্তার ক্ষেত্রফলটা কি হবে? মোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই ভেতরের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। এইটা তাহলে (168) এই ক্ষেত্রফলটা বিযুক্ত এই ক্ষেত্রফলটা বিযুক্ত এই 14 মাইনাস 2x ইন্টু 12 মাইনাস 2x, এটা হলো। এবারে কি বলেছে?
20 টাকা হিসাবে মোট এত টাকা খরচ হলে রাস্তাটি কত চওড়া হিসাব করি। একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারে এত টাকা হিসাবে এত টাকা খরচ হয়। এখানে করি। অতএব শর্তানুসারে এই 20 ইন্টু এইটা হবে এই ক্ষেত্রফলটা, 20 ইন্টু এই 1 6 8 বিযুক্ত এই 14 মাইনাস 2x ইন্টু 12 মাইনাস 2x, এইটা ইজিক্যাল টু এই টাকাটা 1380। এবারে এটাকে সমাধান করতে হবে। তাহলে 1 6 8 বিযুক্ত দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখি, তাহলে তোমাদের সাইনটা চেঞ্জ করতে সুবিধা হবে। আচ্ছা 14 আর 12 তো 14 দুগুণে 28 এর 8, হাতে রইল 2, 14কে 14 দিয়ে 16 এত। তাহলে এইটা হলো, এবার এইটাকে এইটা দিয়ে মাইনাস 14 দুগুণে 28x, এবারে এইটাকে এটা দিয়ে মাইনাস 2x, তাহলে মাইনাস 12 দুগুণে 24x, মাইনাসে প্লাস 2 দুগুণে 4x স্কোয়ার, এটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখি, সমান 1380 এর 20টা চলে আসবে এখানে নিচে। এটা কেটে গেল, 2 দিয়ে যদি কাটাকাটি করি 6 দুগুণে 12, 1 18, 2 9 দুগুণে 18, তাহলে 6 9 হবে। আর এখানে কি হবে, ওর 1 6 8 বিযুক্ত 1 6 8 মাইনাসে প্লাস 28x, মাইনাসে প্লাস 24x, সাইনটাকে চেঞ্জ করে নিলাম, আর প্লাসে মাইনাসে মাইনাস 4x স্কোয়ার ইজিক্যাল টু 69, এটা ঠিক আছে। আচ্ছা এখানে দেখো এই 1 6 8 প্লাস 1 6 8 মাইনাস কেটে গেল, और এই দুটো যোগ করলে 8 4 12 2, হাতে রইল 1, 2 2 4 1 5, এই হলো 52x, আর এটা মাইনাস 4x স্কোয়ার সমান 69। और সাজিয়ে নিই, माइनस 4x स्क्वायर प्लस 52x और 69টা এদিকে এলে माइनस 69 इजिकल टू 0। এটা করেছি তো, দাঁড়াও এইদিকে আরেকবার তুলে নিই। और কি হয়ে বেরিয়েছে 4x স্কোয়ার প্লাস 52x মাইনাস 69 ইজিক্যাল টু 0। যদি মাইনাসটাকে হাঁটাই তাহলে কি হবে, এখানে হবে 4x স্কোয়ার, এইটা হয়ে যাবে মাইনাস 52x, এইটা হয়ে যাবে প্লাস 69 ইজিক্যাল টু 0, এইটা হবে। তাহলে এবারে এটা মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, 4কে 69 দিয়ে গুণ করতে হবে। 4 আর 69 গুণ করলে কত হয় না, এখানে করে দেখি, 4 দিয়ে 4 9 36 6, হাতে হলো 3, 4 6 24 25 26 27, তাহলে 2 7 6, একে লসাগু করে 52 আনতে হবে, তাই তো। তাহলে 3 দিয়ে খান, 3 9 27, 3 2 6, 2 দিয়ে খাবে 2, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 46, আর 3 2 5, 7 8 49 50 51 52 যাবে, 46 ইন্টু 6, 46-এ 6-এ 52 হয়ে যাবে, 46 ইন্টু নয়, এটা প্লাস 46 প্লাস 6, और তাহলে এখানে 4x স্কোয়ার, এখানে কত হলো মাইনাস x ইন্টু 46 प्लस 6 प्लस 69 इजिकल टू 0, और 4x स्क्वायर माइनस 46x प्लस माइनस 6x प्लस 69 इजिकल टू 0, और एखान थेके कि कमन जाबे ना 2x यदि कमन जाए एखाने x पड़े थाकबे, माइनस 2 दुगुणे 4 और 2 कमन गेले एटा 2x, আর 2 দুগুণে 4, 2 3 6, এত এক্স হবে না,
এটা বিযুক্ত, আর এখান থেকে যদি 6 তো 6 3 যদি কমন দিই, 3 দুগুণে 6 মাইনাসে প্লাসে মাইনাস, আর 3 দুগুণে 6 3 3 9 ইজিক্যাল টু 0, অর 2x মাইনাস 23, আর এইদিকে হবে 2x মাইনাস 3 ইজিক্যাল টু 0। ঠিক আছে, অর্থাৎ 2x মাইনাস 23 ইজিক্যাল টু 0, और 2x সমান 23, और x সমান 23/2, আর এটা কি হবে 2x মাইনাস 3 ইজিক্যাল টু 0, 2x সমান 3 আর x সমান 3/2। ঠিক আছে, আচ্ছা এই দুটো যদি পূর্ণ ভাঙা হয় তাহলে কি হবে, 2 একে 2 3, 2 একে 2 1.025 10, আর এটা করলে কি হয় 2 একে 2 আছে 3 মিলে 1 দিতে, দশমিকের জন্য একটা 0, 2 5 10, এটা x সমান 1.5 আর এটা x সমান 11.5। তাহলে অ্যান্সার এই ছোটোটা নেব, এইটা 11.5টা বড় হয়ে যাচ্ছে, এটা নেব না, অতএব রাস্তাটি 1.5 মিটার চওড়া, এটা অ্যান্সার। আর এটা কি বলেছে, 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য এত মিটার হলে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। এত বর্গ সেমি ক্ষেত্রফল দিয়ে দিয়েছে আর আয়তকার জমির দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে, কর্ণর উপর কর্ণটা বের করতে হবে। তাহলে জমির দৈর্ঘ্য যখন দেওয়া আছে, ক্ষেত্রফলও যখন দেওয়া আছে, তখন কি করতে হবে, এটা থেকে প্রস্থটা আগে বের করে নিতে হবে। তাহলে আয়তকার জমির দৈর্ঘ্য সমান কত, 40 সেমি, তাই তো। আচ্ছা ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল দিয়েছে কত, 1200 বর্গ সেমি। তাহলে এখান থেকে যদি আমি প্রস্থটা বের করি, প্রস্থ সমান কী হবে, এটা ভাজিতে এটা 1200/40, তাহলে কাটাকাটি করো, এটা এই 4 3 12 এত সমান, এটা কি সেমিমিটার হয়ে যাচ্ছে, এই সেমি, অতএব প্রস্থ সমান কত বেরালো, 30 সেমি। অঙ্কটা কি বলেছে না, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আয়তক্ষেত্রটা আঁকো, এই আয়তক্ষেত্র, ঠিক আছে, আয়তক্ষেত্র এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে এই যে কর্ণটাকে একটা বাহু ধরে এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র করতে হবে। তাহলে এই বেঁকে যাচ্ছে আমার, এই ছবিটা হবে এই রকম টাইপের, ঠিক আছে, এইটা বর্গক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্র ছিল, তাহলে এইটা আয়তক্ষেত্র, আর এইটা হলো বর্গক্ষেত্র, এইটা কি, এটা কর্ণ, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত ছিল, দৈর্ঘ্য ছিল 40 সেমি, প্রস্থটা কত বেরালো, এটা বেরালো 30 সেমি, ক্ষেত্রফলটা কত দেওয়া ছিল, 1200, ক্ষেত্রফল 1200 দেওয়া ছিল। তাহলে আয়তক্ষেত্রের উপর কর্ণের দৈর্ঘ্যটা বের করলে আমার বর্গক্ষেত্রটা বেরিয়ে যাবে। অতএব আয়তক্ষেত্রাকার জমির কর্ণ সূত্র কি, √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার সমান, দৈর্ঘ্য কত না √40 হোল স্কয়ার প্লাস 30 হোল স্কয়ার সমান কি হবে, 40 হোল স্কয়ার মানে 4 4 16, এইটা
যুক্ত 3 3 9 এটা সমান 0 0 9 6 15 5 হাতে রইল 1 1 1 2 রুট ওভার এত সমান এটা কত হবে 5 5 25 আর একটা এটা সরি আর এটা হবে না এত সেমি এত সেমি বেরালো। তাহলে আয়তক্ষেত্রাকার জমির কর্ণ এইটা। এবারে কি বলে যে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে কর্ণটা মানে একটা বাহু, বর্গক্ষেত্রের একটি বাহু, তাহলে এখানে ক্ষেত্রফল বের করতে বলেছে। অতএব আয়তক্ষেত্রের কর্ণ সমান বর্গক্ষেত্রের একটি বাহু, তাই তো? আয়তক্ষেত্রের কর্ণ মানে বর্গক্ষেত্রের একটি বাহু। অতএব বর্গক্ষেত্রটির বাহু সমান 50 সেমি। অতএব ক্ষেত্রফল সমান কি বাহু স্কয়ার সমান 50 হোল স্কয়ার মানে 5 5 25 0 0 এত বর্গ সেমি, তাই তো? এখানে লিখে দাও বর্গ সেমি। অঙ্কটা সোজা ছিল। তাহলে উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। অতএব অঙ্কিত বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কত 2500 বর্গ সেমি। অ্যান্সার বোঝা গেল? আচ্ছা 8টা হয়ে গেল, 9টা। একটি হল ঘরের দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার, উচ্চতা এত মিটার। ঘরটি 3টি দরজা আছে যাদের প্রত্যেকটি এত মিটার 4টি জানলা আছে যাদের প্রত্যেকটি এত মিটার। ঘরটির 4 দেওয়ালে প্রতি বর্গ মিটারে এত টাকা। তাহলে আয়তক্ষেত্রের এই হল ঘরটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিচ্ছে, 4 দেওয়ালের ক্ষেত্রফলটা বের করতে হবে, ঠিক আছে? আর 3টি দরজা, তাহলে প্রতিটি দরজার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, 3টি দরজার বের করতে হবে ক্ষেত্রফল। জানালাও প্রতিটি জানলা দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাহলে প্রতিটি জানলার ক্ষেত্রফল বের করে 4টি জানলার ক্ষেত্রফল বের করতে হবে। বের করে এতটা পর্যন্ত আগে করি, তারপর আবার বলবো। হল ঘরটির 4 দেওয়ালের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার, উচ্চতা সমান 4 মিটার, এটা দেওয়া আছে। অতএব হল ঘরটি 4 দেওয়ালের ক্ষেত্রফল কি? 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্রটা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এইটা। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত 4 প্লাস প্রস্থ কত 6, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতাটা কত 4, তাহলে এত ক্ষেত্রফল বর্গ মিটার। অতএব 4 দুগুণে 8 গুণিত 6 4 10 সমান 8 10 80 বর্গ মিটার। এই বর্গ মিটার 4 দেওয়ালের ক্ষেত্রফল। এবারে প্রতিটি দরজার একটি দরজার দৈর্ঘ্য সমান কত 1.5 মিটার, 1.5 মিটার, প্রস্থ সমান 1 মিটার। অতএব ক্ষেত্রফল সমান 1.5 ইন্টু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু 1 বর্গ মিটার সমান 1.5
বর্গ মিটার। এটা একটি, তাহলে তিনটি দরজার, তিনটি তো, তিনটি দরজার ক্ষেত্রফল, তিনটি দরজার ক্ষেত্রফল কত না 3 × 1.5 বর্গ মিটার সমান 3 × 15 = 45 বর্গ মিটার। একটার পরে দশমিক হলো, ঠিক আছে। এবারে একটি জানালার দৈর্ঘ্য, একটি জানালার দৈর্ঘ্য কত 1.2 মিটার, 1.2 মিটার, আর প্রস্থ সমান 1 মিটার। অতএব ক্ষেত্রফল, একটি জানালার ক্ষেত্রফল সমান কি 1.2 × 1 বর্গ মিটার সমান 1.2 বর্গ মিটার। একটি, আর এখানে কটি বলেছে 4টি, তাহলে এই 4টি জানালার ক্ষেত্রফল 4 × 1.2 বর্গ মিটার সমান 4 × 12 = 48 বর্গ মিটার হলো। আচ্ছা, তাহলে এই যে তিনটি জানালা, তিনটি দরজা আর 4টি জানালা দিয়েছে, এদের মোট ক্ষেত্রফল কত? এখানে লিখি তিনটি দরজা ও 4টি জানালার মোট ক্ষেত্রফল, তিনটি দরজার ক্ষেত্রফল কত? এটা, 4টির এটা, তাহলে 4.5 যুক্ত 4.8 বর্গ মিটার সমান 8 × 5 = 13, 3 হাতে রইল 1, 4 × 4 = 8, 1 × 9 এত বর্গ মিটার। এবারে তিনটি দরজা ও 4টি জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল প্রথমে কত বেরিয়েছে 80, তাহলে 80 বিযুক্ত 9.3 বর্গ মিটার সমান, এখানে কিছু নেই বলে 0, 3 আছে 10 মিলবে, 7 দিতে হাতে রইল 1, 9 × 10, 10 × 10 মিলে গেল 0, হাতে রইল 1, 1 আছে 8 মিলবে 7 বর্গ মিটার। তিনটি দরজা ও 4টি জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল, তিনটি দরজা ও 4টি জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত বেরালো না 70.7 বর্গ মিটার, ঠিক আছে। এবারে কি বলেছে দেখো, প্রতি বর্গ মিটারে এত টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে, তাহলে 4 দেওয়ালটা ঢাকতে হবে। তো এখানে লিখি 1 বর্গ মিটারে খরচ হয় কত টাকা 70 টাকা। আর কত বেরিয়েছে 70.7 বর্গ মিটারে খরচ হয়, তাহলে 70 × এইটা সমান এই 0, 7 × 7 = 49, 9 হাতে রইল 4, আর 7 0 0 4 করতে 4, 7 7 49, আর এখানে একটা এই দশমিক বসিয়ে দিলাম, তাহলে এত টাকা। তাহলে কত হলো এইটা। এবার উত্তরটা কি লিখব না 4 দেওয়াল রঙিন কাগজ দিয়ে 4 দেওয়াল রঙিন কাগজ দিয়ে ঢাকতে 4,949 টাকা খরচ হবে।
অ্যান্সার। তাহলে আজ এই পর্যন্তই থাক, পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা ভালো করে প্র্যাকটিস করো। নমস্কার।